2016 সালের 17 জানুয়ারি আত্মহত্যা করেছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত বেমুলা। অভিযোগ উঠেছিল দলিত হওয়ায় র্যাগিংয়ের শিকার হয়েছিলেন রোহিত। তোলপাড় হয়েছিল দেশ রাজনীতি, ছাত্র রাজনীতি, শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। 8 বছর পর রোহিত বেমুলার মৃত্যু মামলায় ক্লোজার রিপোর্ট জমা দিল পুলিশ। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রোহিত বেমুলা দলিত ছিলেন না, তার জাতিগত শংসাপত্র নকল ছিল। সত্য সামনে চলে আসার আশঙ্কা থেকেই আত্মহত্যা করেছিলেন রোহিত বেমুলা। পুলিশের ক্লোজার রিপোর্টে অভিযুক্ত সকলকেই ক্লিন চিট দেওয়া হয়েছে। অভিযুক্তদের তালিকায় ছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আপ্পা রাও, বিজেপির সেকেন্দ্রাবাদের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়, বিধান পরিষদের সদস্য এন রামচন্দ্র রাও সহ অনেকেই। পুলিশের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত বেমুলার পরিবার। লোকসভা ভোটের মুখে বেমুলার মৃত্যু নিয়ে পুলিশের ক্লোজার রিপোর্টে অস্বস্তিতে কংগ্রেস সরকার। পরিস্থিতি সামাল দিতে তেলেঙ্গানা পুলিশের ডিজি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই মামলার আরও গভীরে গিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিতের পরিবারকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। See, after the filing of this closure report, that the DGP himself has gave a statement that they are going to reinvestigate it and they are going to file a petition in the High Court. And we have given a representation to the Chief Minister of Telangana, and he promised us for a fair and transparent investigation to deliver justice to Rohit Vemula's issue. রোহিত বেমুলার মৃত্যুর সময় তেলেঙ্গানায় সরকার ছিল কেসিআরের বিআরএসের। বেমুলার মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, মিম নেতা আসাউদ্দিন ওয়াইসির মতো নেতারা। সংসদেও বিষয়টি তুলেছিলেন রাহুল গান্ধী। উত্তাল হয়েছিল জেএনইউ বিশ্ববিদ্যালয়। বর্তমানে তেলেঙ্গানায় ক্ষমতায় কংগ্রেস। ফের তদন্তের সিদ্ধান্তে স্পষ্ট, ফের সস্তার রাজনীতি করছে কংগ্রেস, করছে জাতপাতের রাজনীতি। ঘটনার সময় ক্ষমতায় ছিল বিআরএস, সত্য যখন সামনে এলো তখন ক্ষমতায় কংগ্রেস। 13ই মে তেলেঙ্গানায় লোকসভার ভোট, তাই কি আরও গভীরে গিয়ে তদন্তের সিদ্ধান্ত? পুলিশ কি তাহলে 8 বছর ধরে গভীরে না গিয়েই তদন্ত করেছে? সামনে ভোট, তাই কি মৃত্যু নিয়ে ফের জাতপাতের রাজনীতি? রাজনীতিক সরকারি পদাধিকারীদের ভূমিকায় উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। সন্দেশখালীতে দলে দলে মহিলারা পথে নেমে পড়েছিলেন শাহজাহানদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ওরা বহিরাগত। ক্ষোভে ফুঁসে উঠেছিলেন সন্দেশখালীর মা বোনেরা, তবু শুধরননি মুখ্যমন্ত্রী। একের পর এক সভায় তিনি বলে যাচ্ছেন, সন্দেশখালী সাজানো ঘটনা, হয়নি নারী নির্যাতন, হয়নি ধর্ষণের ঘটনা। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম, একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। কিন্তু সন্দেশখালীর ঘটনা তোলপাড় করে দিয়েছে গোটা দেশকে, নাড়িয়ে দিয়েছে বাংলার সমাজ সভ্যতাকে। সামাল দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রীর কথায় কি তাই সাজানো ঘটনার তত্ত্ব? উঠছে প্রশ্ন। তারই মাঝে শনিবার একটি ভিডিও সামনে এসেছে। আসলে সেটা নারদকাণ্ডের মতো একটা স্টিং অপারেশন। 32 মিনিট 43 সেকেন্ডের সেই ভিডিও রেকর্ডিং বলছে, সন্দেশখালীর মহিলাদের ধর্ষণের যে অভিযোগ এনে এতদিন যে আন্দোলন হয়েছে তা মিথ্যে এবং সাজানো। বিজেপি টাকা দিয়ে গোটা বিষয়টি সাজিয়েছে। কথাগুলো বলছেন নাকি সন্দেশখালীর স্থানীয় এক বিজেপি নেতাই। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রশ্ন উঠছে, অভিযোগ যদি মিথ্যেই হয়, শাহজাহানের সিবিআই হেফাজতে কেন আপত্তি করেছিলেন মুখ্যমন্ত্রীর সরকার? সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তে কেন আপত্তি তার সরকারের? বিজেপি যদি গোটা ঘটনা সাজায়, তবে কেন গ্রেপ্তার করা হয়েছিল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে? আজ থেকে প্রায় 10 বছর আগে শাহজাহানদের কীর্তি নিয়ে কিভাবে বিধানসভায় সরব হয়েছিলেন নিরাপদ সর্দার? ধর্ষিতাদের সব হারানোর যন্ত্রণাকে টাকা দিয়ে ভুলিয়ে দিতে চায় যে সরকার, সেই সরকার কিভাবে বুঝবে মহিলাদের সম্ভ্রমহানির যন্ত্রণা? বিজেপির যে নেতাকে ভিডিওতে দেখা গেছে, সেই নেতা বা অপর প্রান্তে থাকা স্টিং অপারেশন চালানো, নির্বাচনী কৌশল রচনার ব্যবসা করা সংস্থার কর্মীরা কি আদেও বোঝেন মহিলাদের কাছে ধর্ষণের অর্থ কি? বোঝে কি এই সরকারটা বা সরকার চালানো শাসক দল? আচ্ছা, ধর্ষণ মানে কি হয়?
মেডিকেল এবং ফিজিক্যালি যে টার্মগুলো আছে শুধু সেইটা ধর্ষণ? কার বাড়িতে কম বয়সী দেখতে ভালো মেয়ে বউ আছে, পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে, সেটা ধর্ষণ নয়? মানসিকতা রাত 12টায় ডেকে পাঠাবে, সেটা ধর্ষণ নয়? যেতে না চাইলে বাড়ির লোকজনদেরকে সে পেটাবে, সেটা ধর্ষণ নয়? গোটা সন্দেশখালির যারা হাতে ঝাঁটা লাঠি নিয়েছিল তারা প্রত্যেকে মেডিকেল টার্ম অনুযায়ী যদি কেউ ধর্ষণ বলতে চায় তার কথা আলাদা। আসলে গোটা সন্দেশখালির সাথে গোটা রাজ্যের মা বোনেদের সম্মানহানি এবং ধর্ষণ করেছে এ রাজ্যের সরকার, এবং এটা খুবই ট্যাক্টফুলি। এই বোধটুকু যাদের নেই তারাই বলতে পারেন সন্দেশখালিতে হয়নি নারী নির্যাতনের ঘটনা, হয়নি ধর্ষণের ঘটনা, সব টাকা দিয়ে সাজানো। বাঙালি বধূরা কি এতটাই নিচে নেমে গেছেন যে দলে দলে টাকা নিয়ে রাস্তায় নামবেন মিথ্যে অভিযোগকে সম্বল করে? ঘরের ছেলেদের হাতে কাজ না থাকা, ঘরের বউ কাজ না করলে সংসার চালানোর দায় হয়ে ওঠা বাঙালি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়ান সরকারের দেওয়া হকের টাকা নিতে। তা বলে সম্মান বেঁচে খেতে চান না কেউ? সন্দেশখালির মহিলারাও এতটা নিচে নামেননি। সরকার কিংবা শাসক নামাতে চাইলেও তারা নামতে নারাজ বলেই পথে নেমেছিলেন ঝাঁটা লাঠি হাতে। কিন্তু শাহজাহানদের বাঁচাতে একটা সরকার, একটা শাসক দল কতটা নিচে নামতে পারে তার প্রমাণ তৃণমূল নেতৃত্বের হাত ধরে সামনে আসা এই স্টিং অপারেশনের ভিডিও। ক্যালকাটা নিউজ। 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে রাজনীতিকরা দেখান তাদের মহিলা প্রীতি। সন্দেশখালীর শাহজাহানরা ভাবতেন কিনে নিচ্ছেন মহিলাদের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও কি সেটাই ভাবেন? বোনেরা, আপনাদের বাড়ি বাড়ি আমাদের কার্টিলেজ, আমাদের সরকারের মূল মেরুদণ্ড, এইটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। মেরুদণ্ড করতে না, সরকার ভাতা দেয় ব্যর্থতা ঢাকতে। ভাতা দিতে হয় পেটে ভাত না দিতে পারা সরকারকেই। ধর্ষিতাদের সম্মানের মূল্য টাকা দিয়ে দিতে চায় সেই সরকার, যে সরকার পারে না মহিলাদের নিরাপত্তা দিতে। শাহজাহানদের দাপটে কত মা লক্ষ্মীর সম্মান শ্রীহীন হয়েছে তা জানান দিয়েছে সন্দেশখালী। প্রায় 10 বছর আগে নিরাপদ সর্দার বিধানসভায় বলেছিলেন শাহজাহানদের কুকীর্তির কথা, ব্যবস্থা নেয়নি সরকার। শাহজাহান বাহিনীর হাতে ইডি মার না খেলে হয়তো কোনো মহিলা প্রকাশ্যে নামতেই পারতেন না শাহজাহানদের বিরুদ্ধে। শাহজাহান শাসকের আপনার জন, তাই শাহজাহানকে বাঁচাতে সব চেষ্টাই করেছে তৃণমূলের সরকার। সব ব্যর্থ হতেই এখন সামনে আনা হয়েছে স্টিং অপারেশনের একটা ভিডিও। সেখানে দাবি করা হচ্ছে ধর্ষণের সব অভিযোগই নাকি মিথ্যে, টাকার বিনিময় হয়েছিল মিথ্যা ও সাজানো অভিযোগ। 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। এই স্টিং অপারেশনটা আদতে দেশের সামনে আরো নামিয়ে দিল বাংলার মান। প্রশ্ন উঠছে, সন্দেশখালী তথা বাংলার দলে দলে মহিলা কি টাকার কাছে এভাবে বিকিয়ে যেতে পারেন? তাদের সম্ভ্রম নিয়ে মিথ্যা শেখানো বুলি বলে কেন করতে যাবেন নিজেদের সম্মানহানি? সীমান্ত পারের দ্বীপের মহিলাদের এত সাহস কি আদৌ হতে পারে? তাহলে 19-এর ভোটের পর 3-3টে খুনের অভিযোগে কেন পুলিশ গ্রেফতার করতে পারেনি শেখ শাহজাহানকে? কে ওই গঙ্গাধর কয়াল? শাহজাহানদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি কি আদৌ ভরসাযোগ্য? সন্দেশখালীর মা বোনেরা কি এতই বোকা? সুখে থাকতে কি তাদের ভূতে কিলোচ্ছিল? প্রশ্নগুলো উঠছে কারণ সন্দেশখালীর বধূদের সম্মান নিয়ে কি ছিনিমিনি খেলছে না শাসক দল? এরকমই একটা স্টিং অপারেশন হয়েছিল নারদকাণ্ডেও। এখন সেই নারদকাণ্ডের নাম হয়েছে নারদ চক্রান্ত। একদিন ফাঁস হবে না তো এই স্টিং অপারেশনটার পিছনে থাকা চক্রান্ত? শাসক দলের এত তৎপরতা কোথায় ছিল পার্ক স্ট্রিট কাণ্ডে? এখনো কেন বেপাত্তা মূল অভিযুক্ত? কামদুনির ধর্ষণকারীরা কেন পেয়ে গেলেন মুক্তি? নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করা মধ্যমগ্রামের মেয়েটার পরিবারকে কেন ছাড়তে হলো বাংলা?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন টাকা দিয়ে পূরণ করতে চায় ধর্ষিতাদের হারানোর সম্মান? রাজভবনে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ জানা সত্ত্বেও কেন এতদিন নীরব ছিলেন মুখ্যমন্ত্রী? আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। হাজার অভিযোগ আসতেও রাজ্যপালের বিরুদ্ধে কেন চিঠি পাঠাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে? এতদিন কেন কাঁদেনি মুখ্যমন্ত্রীর হৃদয়? মুখ্যমন্ত্রীর অভিযোগ সত্যি হলে প্রশ্ন ওঠে, এতদিন কি রাজভবনকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল তার সরকার ও শাসক দল? পারেনি বলে এখন কি অভিযোগ প্রকাশ্যে, নাকি ভোটের মুখে সবটাই সাজানো খেলা? তাই কি শাসকের মুখ পুড়িয়ে দেওয়া সন্দেশখালীর মহিলাদের মুখ পোড়ানোর আপ্রাণ চেষ্টা? ক্ষমতা ধরে রাখতে শাসকের এই আপ্রাণ চেষ্টায় কি মুখ পড়ছে বাংলার? কি বলেন টাকা রাখতে কখনো বাঙালি নারী, কখনো বিদেশি নারীদের ব্যবহার করা শাসকের সোনার ছেলেরা? ক্যালকাটা নিউজ।